শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই ওই যে সকালবেলার আবহাওয়াটা দেখতেই পেয়েছো, খুবই সুন্দর। আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 6টা। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে ওই যে কালকে রাত্রে এঁঠো বাসনগুলো নিয়ে কলপারে এসেছি। আর তার মধ্যে কালকে আবার তোমাদের দাদা ভাই, কালকে না 2 দিন আগে যে মনসা পূজা করেছিল, সেই মনসা পূজাতে না 2টো হাঁস পেয়েছে। তো আগে কিন্তু ওই হাঁসদেরকে খেতে দিয়েছি, আর ওরা কিন্তু ওই পুকুরে নেমেও গেছে। তো এই সুযোগে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। হাঁসগুলোকে 2 দিন হলো ছাড়াই হচ্ছিল না, কারণ বাড়ি যদি না চিনে ওই জন্য কিন্তু 2 দিন ঘরে ছিল মানে গোয়াল ঘরেই ছিল। তারপরে এখন মোটামুটি বাড়িটা চিনে গেছে, ওই জন্য আজকে ছেড়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য। তো দেখো, এইদিকে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন এই যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর তার মধ্যে আজকে রবিবার, স্কুলও বন্ধ, তো ওই জন্য আজকে রান্না বাড়ার তাড়াহুড়োটাও সেরকম নেই। এদিকে বাসন মাজা হয়ে গেলে মেয়ের জন্য ম্যাগিটা বানিয়ে নিলাম, আর আরেক সাইডে আমার জন্য কিন্তু চাটাও করে নিলাম। কারণ আজকে ভাবছি ওই গ্যাসটা ঠিক করতে দেব, কারণ আমার এই গ্যাসটা কয়েকদিন যাবৎ মানে নষ্ট হয়ে গেছে বললেই না, মানে গ্যাসের আগুনটা অনেকটাই কম বের হচ্ছে। তো দেখো, এদিকে চাটা খাওয়ার পরে ওই যে মেয়ের জন্য ওই দিন রেইনকোট আনা হয়েছিল, সেই রেইনকোটটা ভাবছি তুলে রেখে দিই, কারণ বাইরে রাখলে নোংরা হয়ে যায়। আর যেহেতু বৃষ্টির দিন না, এখন তো গরমই চলছে, ওই জন্য তুলে রাখাটাই ভালো। আর বাইরে রাখলে না, মেয়েও বারে বারে বের করে আরও নোংরা করে। তো যাই হোক, এই যে ভাঁজ করে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমার রেইনকোটটা ভাঁজ করার পরে রান্নাঘরে চলে এসেছি। তো সকালের জন্য একটুখানি জল খাবারও বানিয়েছি, সেগুলো কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। তো আজকে আবার রুটি সবজি করেছিলাম। তো দেখো, এদিক দিয়ে গ্যাসটা খুলে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে মুছে দেব। যেহেতু গ্যাসটা ঠিক করতে দেব, এমনিতেই তো রোজ রোজ মোছা থাকে, তাও একটুখানি ভাবছি সার্ফ দিয়ে ভালো করে একটু ঝকঝকে করে রাখি, কারণ পরিষ্কার জিনিস দেখতে নিজেরও ভালো লাগে। আর যেই জায়গাতে ঠিক করতে দেব তারা কি বলবে যে গ্যাসটা দেখো কতটা নোংরা। তো দেখো, যে গ্যাসের আগে ঝিকগুলো খুলে নিচ্ছি, এখন এই যে একটুখানি সার্ফ দিয়ে ভালো করে মুছে নেব। আর সংসারের যে কোনো কাজই বলো, পরিষ্কার করে করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু শান্তি হয়। তো দেখতে অতটা রূপবতী না হলেও, তবে কিন্তু একটু বুদ্ধি আর কঠোর পরিশ্রম দিয়ে এই সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য দিন রাত চেষ্টা করি। যে কোনো কাজই বলো, সবসময় কিন্তু পরিষ্কার করেই করার চেষ্টা করি, যাতে অনেকে দেখে বলে যে না, কাজটা খুব সুন্দর হয়েছে, তাই না? তাহলে নিজেরও ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। তো ওই দেখো, গ্যাসটা একটুখানি ছাপ দিয়ে ঝকঝকে করে নিলাম। এখন এটাকে ওই যে ভাস্তের কাছে পাঠিয়ে দেব। তো ওই যে একটা বড় দেখে ব্যাগ দিয়েছি, আর বললাম ব্যাগটা ধরে রাখতে, এর ভিতরে আমি গ্যাসটা ভরিয়ে দিই। তো ওই দেখো, গ্যাসটা ভরাতে এসেছি। এদিকে গ্যাস ট্যাস ভরে দোকানে পাঠিয়ে দিলাম। তারপরে ওই যে সকালে তো জলখাবার করেছিলাম, ওই আলু সেদ্ধ, ডিম ভাজা আর হচ্ছে সেদ্ধ ভাত।
তো তোমাদের দাদাভাই তো সেদ্ধ ভাত খেয়ে দোকানে চলে গেছে, আর আমি ওই যে কালকের একটুখানি বাসি ভাত ছিল সেগুলো ওই যে জল ঢেলে নিয়ে খেতে বসে গেছি। কারণ বাসি ভাতগুলো ফেলাতেও ইচ্ছে করে না, খানিকটা ওই যে হাঁসদেরকে দিয়েছিলাম আর ওই যে খানিকটা রয়ে গেছিলো, তো ভাবলাম খেয়ে নিই। তো আজকে আবার আমার জল ঢালা ভাত খাওয়া দেখে মেয়েও দেখো একটা প্লেট নিয়ে আসলো, বললো ও নাকি খাবে। তো আমিও একটুখানি দিয়ে দিলাম, কারণ বেশ ভালোই গরম কিন্তু, আর এই গরমে যদি জল ঢালা ভাত খাওয়া যায় শরীরটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। তো এই যে খাওয়া দাওয়া সারার পরে একটা কলা পাতা কাটতে এসেছি। তো তোমাদের দাদা ভাই অনেকগুলো গুঁড়ো মাছ এনেছে, মানে যে ছোট ছোট দাড়িকেনা মাছ, মলা মাছ। তো সেই মাছগুলো বাছার জন্য এই কলা পাতাটা কেটে নিলাম। তো দেখো ওই যে আমাদের ঘরের সামনে কিন্তু অনেক বড় কলা গাছ। তো সেখান থেকে যে যখনই দরকার পড়ে বা পুজোর দিনে প্রসাদ টসাদ দেওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে কলা পাতাগুলো কেটে নিই। তো কলা পাতাটা কেটে নেওয়ার পরে ঘরে বেগুনও ছিল না, ভাবছি আলু বেগুন দিয়ে একটুখানি চটচটি করব। তো ওই দেখো আমাদের যে ক্ষেত আছে বাড়িতে, তো সেখান থেকে কয়েকটা বেগুন তুলে নিচ্ছি। আর আমার বেগুন তোলা দেখে আমার মেয়েও কিন্তু ওই যে পেছন পেছন ঘুরছে বেগুন তোলার জন্য। তো আমার কিন্তু সমস্ত কাজে কিন্তু ওই যে খুঁটিনাটি করতে থাকে। তো দেখো আমার কিন্তু বেগুন তোলা হয়ে গেছে, এখন এই বেগুনগুলো নিয়ে ঘরে রেখে দেবো, আর এদিকে মাছগুলো বানাতে বসবো। কারণ এই গরমের মধ্যে একটুখানি দেরি হলে ওই মাছগুলো না নরম হয়ে যায়। তো যাই হোক, এই দেখো মাছের টোপলাটা এখানে খুলে দিলাম, আর এখানে না অনেক রকমের মাছ আছে। এই যে মোলা মাছ আছে, পুঁটি মাছ আছে, আর তোমার ছোট ছোট ট্যাংরা, মানে মিক্সচার মাছ বলতে পারো। আর এখান থেকে একটু বড় সাইজের মাছগুলো বেছে রেখে দিচ্ছি, ভাবছি এগুলো দিয়ে অন্য তরকারি করব, আর ছোট ছোটগুলো দিয়ে এই যে মাখা মাখা চচ্চড়ি হয় যে সেই চচ্চড়ি করব। তো দেখো কলা পাতাটা কেটে এনেছিলাম এই জন্যই। তো এই মাছগুলো তোর বটিতে কাটার মতো না, ওই মাছগুলো যদি কলা পাতায় রেখে এইভাবে হাত দিয়ে পেন্টাগুলো বের করা হয় তাহলে কিন্তু ভালো হয়। আর মাটিতে করলে ওই মাছগুলো মাটি মাটি হয়ে যায়, আর পাকাতে করলে ওই পিছলে পিছলে যায়। তো দেখো ওই জন্যে কিন্তু এই কলা পাতাটাই কেটে নিলাম। কারণ ছোট্টবেলায় দেখতাম মা ঠাকমা ওরা যখনই বাবা ছোটো মাছ আনতো এইভাবে কলা পাতায় কেটে নিয়ে কলা পাতায় কিন্তু টিপে টিপে মাছগুলো পরিষ্কার করতো। আর এদিকে জানো তো আজকে কপালটাই খারাপ। তো গ্যাস তো খুলে ঠেলে মুছে গেছে দিলাম ঠিক করার জন্য, তো আজকে নাকি ওই দোকানটাই বন্ধ। আর আমাদের গ্রামে ওই একটাই দোকান, যেই দোকানে নাকি ওই গ্যাসগুলো নষ্ট হলে মানে ঠিক করে দেয়। তো দেখো এইদিকে কিন্তু গ্যাসটাও নিয়ে এসছে। তো ভাবলাম গ্যাস এনেছে যদি তাহলে টেবিলটা একটুখানি মুছে নেই, কারণ এমনিতেই তো টেবিলটা মোছা থাকে, কিন্তু ওই যে রোজ রোজ রান্না করার জন্য ওই তেলগুলো ছিটে যাওয়াতে একটু তেল তেল হয়ে গেছে। তো ওই জন্য টেবিলও কিন্তু একটুখানি ছাঁচ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু রান্নাবাড়া শেয়ার করিনি। তো দেখো কী কী রান্নাবাড়া করেছি। ওই যে একটু বড় সাইজের মাছগুলো দিয়ে সর্ষে বাটা করেছিলাম, ছোট মাছের চচ্চড়ি, আর পুঁই পাতার বড়া, আর হচ্ছে পটল ভাজা, মসুরির ডাল। তো দেখো অনেক কয়টা কিন্তু রান্না হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ডাল আর চচ্চড়ি বানাবো, কিন্তু একটা একটা করতে করতে 5 পদের রান্না হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এমনভাবে অন্ধকার করে আসলো মনে হচ্ছে সেই বৃষ্টি নামবে। তো ওই ভয়ে তাড়াতাড়িগুলো কিন্তু বাসন মেজে নিয়েছি, নিয়ে দেখো উঠানে একদমই পাতা ভরে গেছে, মানে খুবই জোরে জোরে বাতাস হচ্ছিল।
কারণ যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু উঠোনটা ঝাড় দিতে আমারই কষ্ট হবে। আর যদি আগের থেকে ঝাড় দিয়ে রাখি তাহলে কিন্তু উঠোনটা অত নোংরা হবে না, আর ঝাড় দিতেও কষ্ট হবে না। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।